বাজারে এখন প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যাচ্ছে, আর এটা কিন্তু ভাদ্র মাস। তালের পিঠা খাওয়ার এটাই কিন্তু সঠিক সময়। তাই আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে মজাদার একটি তালের পিঠা রেসিপি শেয়ার করি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ তালের রস দিয়ে নিলাম। রসগুলো আমি আগেই বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কতটা ঘন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এখন দিয়ে দিব 1 কাপ শুকনো চালের গুঁড়া, আর সমপরিমাণই দিয়ে দিব সুজি। চালের গুঁড়া আর সুজি দিয়ে এই রেসিপিটি বানালে খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। সবগুলো উপকরণই দিয়ে নেওয়া শেষ। এখন কিছুক্ষণ সময় ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তালের রস দেওয়ার পরেও কিন্তু পরিমাণ মতো পানি বা দুধ দিয়ে এটা গুলে নিতে হবে। আমি সফট একটা ব্যাটার বানিয়ে নিব, আর সেজন্য এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে কতটুকু পানি দিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এখানে পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, সেজন্য আমি আর লিকুইড দুধ দিলাম না। দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারকেল। নারকেল দিলে কিন্তু এই পিঠার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই যে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল। নারকেলগুলো কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। আমি কি বানাচ্ছি সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা নারকেলের পুর বানিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু এই পুরটা বানিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড় দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে অনেক ভালো লাগে। আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু এখানে চিনি দিয়ে এই পুরটা করে নিতে পারবেন। গুড় দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগে। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে আমি এই নারকেলগুলো ভালো করে ভেজে নিলাম। এই যে দেখুন আমার পুরটা কিন্তু প্রায়ই রেডি হয়ে গিয়েছে। আর আমি যে গুড় দিয়েছি সেখান থেকে কিন্তু পানি উঠেছে, সেজন্য একটু সময় নিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এটা নামিয়ে নিব। আমি যে ব্যাটারটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা এই যে দেখুন কতটা সফট হয়েছে। এই যে দেখুন, দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। এখন কিছুক্ষণ সময় আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাজারে কিন্তু প্রচুর পরিমাণের তাল পাওয়া যায়, আর বাজার থেকে পাকা তাল কিনে এনে ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম মজাদার একটি নাস্তা রেসিপি। ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে, আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অর্ধেকটা ব্যাটার আমি স্টিলের মোল্ডে দিয়ে নিলাম, আর আমি যে একটা পুর বানিয়ে নিয়েছি সেটা এর উপর দিয়ে দিলাম। আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার ভয়েসটা দিতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। আমার কথাগুলো বুঝতে যদি আপনাদের সমস্যা মনে হয় তাহলে প্লিজ কিছু মনে করবেন না। বাকি যে ব্যাটারটা আছে সেটা আমি এর উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। ভাদ্র মাসে তালের পিঠা সবাই কিন্তু কম বেশি খান, আর তাল দিয়ে অনেক ধরনের নাস্তা বানানো যায়, আর সেগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে।
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরপর এর উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর আমি স্টিলের মোলটা এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আর এটা কিন্তু অফ ক্যামেরায় 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। এতে করে পারফেক্টভাবে এটা হয়ে গিয়েছে। আর আপনাদের কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা করে তারপর ঢেলে নিতে হবে। আমি এটা কিন্তু গরম অবস্থায় ঢেলে নিয়েছি, এর জন্য একটু ভেঙে গিয়েছে। আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি ঠান্ডা করতে পারিনি। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সফট হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।